ফেসবুক এবার আপনাদের থেকে কন্টেন্ট মনিটাইজেশন কেড়ে নেবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমি আবারও রিপিট করছি, ফেসবুক এবার আপনাদের থেকে কন্টেন্ট মনিটাইজেশন কেড়ে নিতে পারে। কবে কেড়ে নিতে পারে এবং কাদের কাদের এই সেটআপটা বন্ধ হয়ে যেতে পারে সেই রিলেটেড আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কাজে একটু স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন। দেখুন, আপনারা কিন্তু অনেকেই আনন্দে আছেন যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি, আমাদের খুব একটা ফলোয়ার্স নেই, খুব একটা ভিউজ আসে না, তবুও আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি, এবার এখান থেকে আমরা প্রচুর ইনকাম করব। এবার আগে একটা কথা বলে দিই যে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনের পাওয়ার পরে কত ইনকাম হতে পারে এবং সেই রিলেটেড আমি কিন্তু একটা ভিডিও অলরেডি গতকাল পোস্ট করেছি। যদি আপনি দেখে না থাকেন, এই আই বাটনের লিঙ্ক আছে, এখান থেকে দেখে নেবেন যে একটা ছবি, একটা রিলস বা লং বা কোনো পোস্ট থেকে কত ইনকাম হচ্ছে একদম ডিটেলসে আমি আপনাদের কিন্তু প্রুফ সহ দেখিয়ে দিয়েছি। অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে? এবার কথায় আসি, আপনারা যে ভাবছেন যে আপনারা ফেসবুক থেকে অনেক অনেক টাকা ইনকাম করবেন যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন এবং আপনার কোনো চিন্তা নেই, আজকে ইনকাম হচ্ছে না, ইন ফিউচার কয়েকদিন পরে ইনকাম হবে, আপনি শুধু ভিডিও ছাড়বেন, আপনার আর কোনো চিন্তাই নেই, কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়ে গেছেন যেহেতু। এবার সত্যি কথা আপনাদের বলে দিই, আপনাদের যদি এরকম চিন্তা ভাবনা থাকে যে আমি যা খুশি ভিডিও ছাড়বো আর কন্টেন্ট মনিটাইজেশন যেহেতু পেয়েছি তাহলে তো ইনকাম আপনার হবেই, কম বেশি কিছু তো ইনকাম হবে, তাহলে আপনি একটা ভুল চিন্তা ভাবনা নিয়ে রয়েছেন। আপনার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু খুব তাড়াতাড়ি বন্ধ হতে চলেছে। কেন বন্ধ হতে চলেছে দেখুন, প্রথমত এখন কি রয়েছে, কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু রয়েছে এখন ইনভাইট অনলি। দেখুন, যদি আমি ইউটিউবের কথা বলি, ইউটিউবে আপনারা জানেন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার হলেই কিন্তু আমরা চ্যানেলটা মনিটাইজ করতে পারি, সেটা লাইফ টাইমের জন্য নয়, 1 বছরের জন্য, শুধুমাত্র 1 বছরের জন্য আমরা মনিটাইজ করতে পারি। 1 বছরের জন্য আমরা মনিটাইজ করলাম এবং পরবর্তী 1 বছরে যদি আমাদের সেই ক্রাইটেরিয়া ফুলফিল না হয়, 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার যদি ফুলফিল না হয়, তাহলে কিন্তু আমাদের মনিটাইজেশন অফ হয়ে যায়, আবার আমাদের পূরণ করে তারপরে কিন্তু আবার নতুন করে মনিটাইজেশন চালু করতে হয়। একই রকম ফেসবুকেও যখন আগে ক্রাইটেরিয়া ছিল, মানে 60,000 মিনিট ওয়াচ টাইম এবং 5000 ফলোয়ার্স লাগতো লাস্ট 2 মাসে, তখনও কিন্তু এরকম ছিল যে লাস্ট 2 মাসে আপনার সব সময় এই ক্রাইটেরিয়া ফুলফিল থাকতে হবে। যে আপনি একবার ইনস্টিমেটেড সেটআপ পেয়ে গেলেন, লাইফ টাইম আপনার ওইভাবেই চলবে তা কিন্তু নয়। আপনার যদি ওই ক্রাইটেরিয়া লাস্ট 2 মাসে ফুলফিল না থাকে তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন বন্ধ হয়ে যেত। ঠিক তেমনি এখনো তাই হতে চলেছে। কিন্তু আপনারা অনেকেই ভাবছেন যে আর কোনো চিন্তা নেই যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন আমি পেয়ে গেছি, কিন্তু একবারও ভাবছেন না যে এখন তো কন্টেন্ট মনিটাইজেশন পেলাম এবং এরা যারা অল্প ফলোয়ার্সে বা অল্প ভিউজেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তারা কিন্তু ভাবছেন অনেকেই যে আমার আর কোনো চিন্তা নেই, আমি লাইফ টাইম এখান থেকে আর্নিং করতে পারবো। এখন আর্নিং কম হচ্ছে, ইন ফিউচার সেটা বাড়বে, কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে। কখন বন্ধ হতে পারে? যখন এই কন্টেন্ট মনিটাইজেশনটা সম্পূর্ণ ক্রাইটেরিয়া বেসড হবে। ক্রাইটেরিয়া তো আনবেই কন্টেন্ট মনিটাইজেশনের উপরে। দেখা গেল সেখানে 10,000 ফলোয়ার্স লাগলো বা 5,000 ফলোয়ার্স আগে লাগতো, এখন সেটা একটু কমিয়ে দেওয়া হলো বা বাড়িয়ে দেওয়া হলো, এরকম হতে পারে। ওয়াচ টাইম হতে পারে। ক্রাইটেরিয়া তো অবশ্যই আনবে ফেসবুক, কারণ সবাইকে তো এরকম ভাবে কন্টেন্ট মনিটাইজেশন দেবে না। তাহলে কেউ ভালো কন্টেন্ট যে তৈরি করবে, কেন তৈরি করবে? কারণ কম ফলোয়ার্সে কম ভিউজে যদি কন্টেন্ট মনিটাইজেশন পায় তাহলে আর কেউ ফেসবুকে ওই কন্টেন্টের কোয়ালিটির উপরে কেউ আর ফোকাস করবে না। তো এই কারণে ক্রাইটেরিয়া বেস তো হবেই, এবং ক্রাইটেরিয়া বেস যদি হয়ে যায় কিন্তু আপনাকে আলাদা করে সময় দেওয়া হবে না যে আপনি আগামী 1 বছরের মধ্যে এই ক্রাইটেরিয়া ফুলফিল করুন, এরকম কিন্তু সময় দেওয়া হবে না। এরকম হতে পারে, যেটা ইউটিউবের ক্ষেত্রেও হয়েছিল, যে 1 মাসের একটা সময় দেবে, যে 1 মাসের একটা সময় দেবে, এই 1 মাসের মধ্যে যেন আপনার এই ক্রাইটেরিয়া ফুলফিল থাকে। যদি ফুলফিল না হয় তাহলে আপনার মনিটাইজেশন অফ হয়ে যাবে, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন আপনার থেকে কেড়ে নেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। তো আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি বলে এই আনন্দে কিন্তু থাকলে হবে না, আপনার কন্টেন্টের কোয়ালিটি ঠিকভাবে কিন্তু বৃদ্ধি করতে হবে। মানে ডে বাই ডে আপনাকে কন্টেন্টের কোয়ালিটি বাড়াতে হবে, যাতে সেখানে ভিউজ আসে, যাতে সেখানে ফলোয়ার্স বৃদ্ধি পায়, যার ফলে আপনারা কোনো চিন্তা হবে না, কন্টেন্ট মনিটাইজেশনের ক্রাইটেরিয়া যাই আসুক যাতে সেটা আপনার সবসময় ফুলফিল থাকে, এতে আপনার কোনোদিনও মনিটাইজেশন অফ হবে না। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য একটু হেল্পফুল হয়ে থাকে, যদি নতুন কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।